2,03,000 কোটি টাকা দেনা তো চোখে দেখতে পাচ্ছি, পেছনে তো দেখতে পাচ্ছি না আরো কত। আমার জায়গায় অন্য কেউ থাকলে মাইনে দিতে পারতো না। বারবার বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এভাবেই রাজ্যের বেহাল আর্থিক অবস্থার খতিয়ান দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে, অথচ অভাব স্বীকার করে নিয়েও অব্যাহত অনুদানের ধারা। শুক্রবার মহাকরণ থেকে শিক্ষামন্ত্রীর ঘোষণা, 100টি নাট্যদলকে 35,000 টাকা করে এককালীন অনুদান দেবে রাজ্য সরকার। পাশাপাশি 120 জন দুস্থ যাত্রা শিল্পী ও 215 জন লোকশিল্পীকে 7,000 টাকা করে দেওয়া হবে। 100টি লোকদলকে দেওয়া হবে 5,000 টাকা করে। শুধু তাই নয়, এবার লিটারেরি পেনশন চালু করতে চলেছে রাজ্য সরকার। সাহিত্যের সঙ্গে যুক্ত 170 জন দুস্থ ব্যক্তিকে মাসিক 1,500 টাকা করে পেনশন দেওয়া হবে। দৃশ্য এবং শ্রাব্যকলা এর সঙ্গে জড়িত যে মানুষরা আছেন, যাদের অবস্থা ভালো নেই, আমরা তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এপ্রিলের মধ্যেই দেওয়া হবে অনুদানের টাকা। ভোটের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত সরকারের, সমালোচনায় সরব বিরোধীরা। কিভাবে বাছাই করা হলো, তাদের কি ভিত্তিতে বাছাই করা হলো, তার জন্য কোনো বিজ্ঞাপন হয়েছিল কিনা, দরখাস্ত দিয়েছিল, আমি তো দেখিনি, কোনোদিন শুনিনি এসব কথা। তবে বোধহয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা ইত্যাদি হচ্ছে এখন, সেই জন্য হতে যাচ্ছে হয়তো, সেই জন্য অনেক দলের নাট্যদল লাগবে। কখনো ক্রীড়া, কখনো যুব, কখনো আবার সংস্কৃতি, অভাবে অব্যাহত ক্ষয়রাতির ধারাবাহিকতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন বারবার কবুল করছেন কোষাগারের বেহাল অবস্থার কথা, তখন কেন এই অনুদান? রাজনৈতিক মহলে প্রশ্ন, এই অনুদানের উদ্দেশ্য কি শুধুই উৎসাহ প্রদান, নাকি এর নেপথ্যে রয়েছে ভোটের আগে মন জয়ের অঙ্ক? সুমন ঘড়াই ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।